হ্যালো ভিউয়ার্স, আপনারা এখানে লক্ষ্য করুন, আমি যদি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে ১,০০০ টাকা বের করি বা উত্তোলন করি, সেক্ষেত্রে মাত্র ৳৮.৫০ চার্জ কাটা হবে। তো আপনি যদি আমার এই টিপসটি ফলো করেন, সেক্ষেত্রে আপনিও আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ৳১,০০০ টাকা বের করতে পারবেন মাত্র ৳৮.৫০ দিয়ে। আপনি যদি ৳২,০০০ টাকা বের করতে চান, তাহলে আপনি ৳১৭ টাকা চার্জ দিয়ে আপনি ৳২,০০০ টাকা বের করতে পারবেন। মানে প্রতি হাজারে আপনি ৳৮.৫০ চার্জ দিয়ে আপনি টাকা উত্তোলন বা বের করতে পারবেন। তো কিভাবে কি করতে হবে সবকিছু আজকের এই ভিডিও থেকে জানতে পারবেন। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন। তো বেশ, প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাপে চলে আসবেন। আসার পর এখানে আপনি অন্যান্য সেবা বা মোর অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি এভাবে স্ক্রল করবেন। তারপর এখানে এনপিএসবি এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনাকে একটি ব্যাংক অ্যাকাউন্ট এড করতে হবে। অবশ্যই আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে আপনি ২৩ টা ব্যাংক পাবেন। যেকোনো একটা ব্যাংকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। তো এখান থেকে আমি ব্যাংক এশিয়া এটা সিলেক্ট করলাম। মানে আমার ব্যাংক এশিয়াতে অ্যাকাউন্ট রয়েছে। তো আমি এটা সিলেক্ট করব। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। তো এখান থেকে আপনার ফেস ভেরিফাই করতে হবে। তো এখন কথা হচ্ছে ফেস ভেরিফাই কীভাবে করবেন। তো এখানে আপনি যখন শুরু করুন, এখনই এটার মধ্যে ক্লিক করবেন, তখন আপনার সামনে একটি এরকম ক্যামেরা অপশন চলে আসবে। তারপর এইখানে তারা যেভাবে বলবে আপনি ওইভাবে আপনি কাজ করবেন। যদি তারা বলে যে পাতি দেওয়ার জন্য, তাহলে চোখ দিয়ে পাতি বা পলক দিবেন। যদি বলে হাসি দেওয়ার জন্য, তাহলে হাসি দেবেন। যদি বলে ডান দিকে ফিরবেন, তাহলে ডান দিকে ফিরবেন। যদি বলে বাম দিকে, তাহলে বাম দিকে ফিরবেন। তো এভাবে আপনি এখান থেকে আপনার ফেস স্ক্যান করে নিতে পারবেন। তারপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে যে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে। তারপর এখানে আপনার ব্যাংক এর নাম দিতে হবে। দেওয়ার পর এখান থেকে আপনার বিকাশের পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখবেন, তাহলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড হয়ে যাবে। তো ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে গেলে আপনি আবার এনপিএসবি এটার মধ্যে চলে আসবেন। আসার পর এখান থেকে ব্যাংক অ্যাকাউন্ট এটার মধ্যে একটা ক্লিক করবেন। তারপর এখানে আপনি যে ব্যাংক অ্যাকাউন্টটা অ্যাড করছেন ওইটা এখানে শো করবে। তো আমি এখানে একাধিক ব্যাংক অ্যাকাউন্ট এখানে অ্যাড করছি। তো আমি এটার মধ্যে টাকা উত্তোলন করব। তো এটা আমি সিলেক্ট করলাম। তারপর এখান থেকে ধরেন আমি ৳২,০০০ এখান থেকে উত্তোলন করব। তো ৳২,০০০ আমি এখানে টাইপ করলাম। তারপর এগিয়ে যান, এটার মধ্যে একটা ক্লিক করতে হবে। তারপর এখানে দেখবেন যে মাত্র ৳১৭ দিয়ে আমি ৳২,০০০ এখান থেকে বের করতে পারবো। তো এখানে আমি পিন নাম্বার দিয়ে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু আমার এই টাকাটা বা ৳২,০০০ আমার ব্যাংকে চলে যাবে। তারপর আমি চাইলে যেকোনো সময় ব্যাংক থেকে এই ৳২,০০০ উত্তোলন করতে পারবো। তখন কিন্তু কোনো চার্জ কাটবে না। জাস্ট এখনই যে চার্জটা কাটছে ওইটাই কাটবে। পরবর্তীতে আর কোনো চার্জ কাটবে না। ব্যাংক থেকে আপনি যখন টাকাটা উত্তোলন করবেন বা হাতে নিবেন, তখন কিন্তু আর টাকা কাটবে না। তো এভাবে খুব সহজে আপনি এখান থেকে যেকোনো পরিমাণ টাকা বা যেটা লিমিট রয়েছে বিকাশে, ওই লিমিট অনুযায়ী আপনি এখান থেকে টাকা বের করতে পারবেন। এখান থেকে ৳১০,০০০, ৳২০,০০০ পর্যন্ত বা আরও বেশিও বের করতে পারবেন। তো এভাবে আপনি ব্যাংকে গিয়েও টাকা বের করতে পারবেন, অথবা এটিএম বুথ থেকেও এটিএম কার্ড দিয়ে বের করতে পারবেন। তো প্রথমে আপনি বিকাশ থেকে আপনার টাকাটা ব্যাংকে ট্রান্সফার করবেন। তখন আপনার অ্যাকাউন্ট থেকে ৳৮.৫০ প্রতি হাজারে কাটা হবে। এটাই হচ্ছে টিপস।